ভারতবর্ষে পবিত্র চারধামের এক ধাম উত্তর ভারতের বদ্রীনাথ মন্দির। এখানেই এক বদ্রী গাছের নিচে ধ্যান করেছিলেন স্বয়ং শ্রী বিষ্ণু। ভারতের এই মন্দিরকে ঘিরে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী। জীবনে একবারের জন্যও এই মন্দিরের দর্শন পেতে ছুটে আসেন পুণ্যার্থীরা। ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের পার্বত্য অঞ্চলের অলকানন্দা নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,279 ফুট উচ্চতায় অবস্থিত বদ্রীনাথ মন্দির। এই মন্দির ভারতের জনপ্রিয় তীর্থক্ষেত্রগুলির মধ্যে একটি। এই মন্দিরের অপর নাম বদ্রী নারায়ণ মন্দির। মন্দিরে অধিষ্ঠান করেন হিন্দু দেবতা বিষ্ণু। বদ্রীনাথ শহর ও বদ্রী নারায়ণ মন্দির চারধাম ও ছোট চারধাম নামে পরিচিত। দেশের চার প্রান্তে অবস্থিত হিন্দু ধর্মের চারটি বিশেষ তীর্থক্ষেত্রকে একসঙ্গে চারধাম বলা হয়। তীর্থযাত্রীদের চারধাম যাত্রার অন্যতম বদ্রীনাথ মন্দির, যার মধ্যে উত্তর ভারতে অবস্থিত বদ্রীনাথ মন্দির। এছাড়া চারধামের বাকি চারটি মন্দির হল দ্বারকা, পুরী ও রামেশ্বরম। দেশের চার প্রান্তে অবস্থিত চারধামের মধ্যে একমাত্র বদ্রীনাথ মন্দিরকেই বরফে ঘেরা হিমালয়ের কোলে অবস্থিত। উত্তরাখণ্ডের ছোট চারধাম যাত্রারও অন্তর্ভুক্ত বদ্রীনাথ। আবার উত্তরাখণ্ডের অন্য তিনটি ধাম হল কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। ভারতের শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত যে 5টি মন্দির আছে তাকে বলা হয় পঞ্চবদ্রী। তার অন্যতম হল উত্তর ভারতের বদ্রীনাথ মন্দির। কথিত আছে এই স্থানে একটি বদ্রী গাছের নিচে বসে ধ্যান করেছিলেন স্বয়ং শ্রী বিষ্ণু, আর সেই কারণেই এই স্থানের নাম হয়েছে বদ্রীনাথ। ধারণা করা হয় 8ম শতাব্দী পর্যন্ত এখানে বৌদ্ধ মন্দির ছিল। তাকে আদি শঙ্করাচার্য পরে হিন্দু মন্দিরে রূপান্তরিত করেন। মন্দিরের গঠনশৈলী দেখেও অনেকে ধারণার পক্ষে মত দেন। শোনা যায় এই মন্দিরে স্বয়ং ঈশ্বর বদ্রীনাথের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। বৌদ্ধ যুগে অলকানন্দা জলে সেই মূর্তি ফেলে দেওয়া হয়েছিল। পরে আদি শঙ্করাচার্য সেই মূর্তি উদ্ধার করে একটি গুহার মধ্যে স্থাপন করে। একদা রামানুজাচার্য মন্দিরের ভেতরে মূর্তি প্রতিষ্ঠা করেন। বদ্রীনাথ মন্দির দিব্য দেশম নামেও পরিচিত। এই মন্দির 108 বৈষ্ণব তীর্থের একটি। ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ এবং মহাভারতের বদ্রীনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। পদ্ম পুরাণে বদ্রীনাথের আশেপাশের অঞ্চলকে পবিত্র ক্ষেত্র বলে উল্লেখ করা হয়। বদ্রীনাথ মন্দির 3টি পৃথক অংশে বিভক্ত: গর্ভগৃহ, দর্শন মণ্ডপ এবং সভা মণ্ডপ। এই মন্দিরটির মাথায় রয়েছে সোনালী রঙের একটি গম্বুজ, আর মন্দিরের সম্মুখভাগ পাথর দ্বারা নির্মিত। শোনা যায় এই জায়গাটির আগের নাম ছিল তপভূমি, যেখানে দীর্ঘ বহু বছর ধরে ধ্যান করেছেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু যখন ধ্যান করছিলেন তখন তাকে ছায়া দিতে দেবী লক্ষ্মী সেই স্থানে গাছ রূপে অবস্থান করতে থাকেন, আর সেই থেকে এই স্থান পরিচিত হয় তপভূমি নামে। কথিত আছে ত্রেতা যুগে প্রথমে এই মন্দিরে দর্শন পেয়েছিলেন মুনি ঋষিরা। তারপর থেকেই মন্দিরে ভগবান বিষ্ণুর পুজো হয়ে আসছে। একদা অলকানন্দা নদীর তীরে এই বদ্রীনাথেই বসেই ঋষি বেদব্যাস লিখেছিলেন মহাভারত। প্রতি বছর এই মন্দিরে দর্শন করতে আসেন লাখ লাখ ভক্তেরা। এই মন্দিরের দর্শন পাওয়াও সৌভাগ্যের বলে মনে করা হয়।